আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে আমাদের বাই মি এ কফির সব ফিচারটা নিয়ে। তো আমরা হচ্ছে যখন বাই মি এ কফি অ্যাকাউন্টে লগ ইন করতেছি, তারপরে যখন ড্যাশবোর্ডে আসি তখন আমরা এই ভিউতে আসি। এখান থেকে আমরা হচ্ছে সরাসরি শপে চলে যাচ্ছি। এই সব ফিচারটার ভিতরে অ্যাকচুয়ালি আপনার যে প্রোডাক্টগুলো সেগুলো আপনি হচ্ছে ক্রিয়েট করবেন, এবং ক্রিয়েট করার পরে আমি যদি হচ্ছে উপরে এই যে ডান পাশের উপরে এখানে যে ছবির আইকন দেখা যাচ্ছে, এখান থেকে যদি আমি ভিজিট পেজে ক্লিক করি, তাহলে পরে দেখেন আমাদের যে মেন প্রোফাইলটা সেখানে নিয়ে যাচ্ছে। মেন প্রোফাইলটা হচ্ছে এরকম থাকবে, এবং এইখান থেকে আমাদের যে এই শপে যে আমরা প্রোডাক্ট গুলা লিস্টিং করতেছি সেইগুলা দেখা যাবে এই যে পাশের হচ্ছে শপ, এই লিংকে গেলে। আর এখানে দেখেন মাঝখানে আরেকটা অপশন আছে পোস্ট। এই পোস্টে অ্যাকচুয়ালি আপনাদের দেখা যাচ্ছে যদি এই কোনো পোস্ট করা না থাকে, যেমন দেখেন আমার এখানে রিসেন্ট বেশ কয়েকটা পোস্ট করা আছে, যার ফলে আমার কিন্তু এই অপশনটাও এখানে দেখাচ্ছে। আপনাদের যদি পোস্ট না থাকে তাহলে পরে শুধুমাত্র হোম আর শপ এই দুইটা আপনারা অপশন পাবেন। তো এখন এবং এই শপ আইটেমটা যখন আপনারা হচ্ছে এখানে প্রোডাক্ট ক্রিয়েট করবেন, তখন আপনারা এই শপে গেলে পরে এখান থেকে দেখেন হচ্ছে এইখানে আপনারা আপনাদের যে প্রোডাক্ট গুলো আপনারা এখানে লিস্টিং করবেন সেই প্রোডাক্ট গুলা আপনি এইখানে হচ্ছে সেই অনুযায়ী দেখতে পাবেন। ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেখেন, কয়েকটা জিনিস আমি এই জায়গাতে একটু দেখাই দিই যে এইখানে দেখাচ্ছে কি 109টা সেল হয়েছে আমার সেইটা, এবং এখানে কিছু ফিল্টারিং অপশন দেখাচ্ছে। এই সবগুলো আমি হচ্ছে বিস্তারিত হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব একটা প্রোডাক্ট ক্রিয়েট করে। তো আমি হচ্ছে এই ড্যাশবোর্ডে চলে এই সব পেজে চলে আসলাম যেখান থেকে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করব। এখানে আসার পরে দেখেন এই হচ্ছে পেজ। এইখানে আপনার উম, যেহেতু যদি আপনার একদম নতুন বাই মি কফি অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে আপনার তো কোনো প্রোডাক্ট ক্রিয়েট করা থাকবে না। সেই ক্ষেত্রে আপনার মাই প্রোডাক্টসে আপনি এখানে কোনো প্রোডাক্ট দেখতে পাবেন না। আমার এইখানে হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি এগুলা দেখতে পাচ্ছি। এবং দেখেন প্রোডাক্টের এখানে আপনার একটা ছোট্ট করে থাম্বনেল ইমেজ, আর প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস এবং কতটা সেল হয়েছে সেটা কিন্তু এখানে পাশে দেখা দিচ্ছে, কোন প্রোডাক্টটা আপনার কতগুলো সেল হয়েছে। আচ্ছা। আর যখন আপনি একদম নতুন হিসেবে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে যাবেন, তখন শুধুমাত্র আপনি এই অপশনগুলাই কিন্তু সামনে পাবেন। তো এইখানে দেখেন একটা শপে প্রোডাক্টের ভিতরে যদি এই প্রোডাক্ট ট্যাবের ভিতরে, এবং এইখানেও কিন্তু দেখেন 4টা ট্যাব আছে। তার মধ্যে এই ডিসকাউন্ট ট্যাবটা হচ্ছে একদম নতুন, এবং ডিসকাউন্ট ট্যাবটা কিভাবে কাজ করতেছে সেটার উপরে আমার একটা আলাদা ভিডিও থাকবে। আপনারা ডিসকাউন্ট বিষয় সেই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এইখানে আমি হচ্ছে প্রোডাক্ট কিভাবে ক্রিয়েট করব আমাদের সব পেজে এসে, সেইটা আমি এই ভিডিওতে দেখাবো, এবং এই সব পেজের সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আসার পরে দেখেন 1 2 3 4 5 6 ছয়টা অপশন আমাদের এখানে আছে। আমরা চাইলে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ করতে পারি, অথবা আমরা ডিজিটাল প্রোডাক্ট এটা নিয়েও সিলেক্ট করতে পারি। ইনস্টাগ্রাম ক্লোজ ফ্রেন্ড অ্যাক্সেস এটা, বা ফিজিক্যাল গুড, বা টিকিট ফর অ্যান ইভেন্ট, বা ওয়ান ওয়ান জুম কল, আমরা এই ফিচারগুলো কিন্তু অ্যাক্সেস করতে যে কোনো একটা দিয়ে আমরা প্রোডাক্ট ক্রিয়েট করাটা শুরু করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস যে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ বা ডিজিটাল প্রোডাক্ট বা জুম ওয়ান ওয়ান জুম কল, এতে আপনি যে অপশনই সিলেক্ট করেন না কেন আপনার ফিচারের কোনো চেঞ্জেস আসবে না। যেমন আমি দেখেন আমি হচ্ছে যদি ডিজিটাল প্রোডাক্ট এটা সিলেক্ট করি, দেখেন আমি এখানে হচ্ছে আমার প্রোডাক্টের একটা নাম, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, ফিচার ইমেজ যেটা, তারপর প্রোডাক্টের প্রাইস এবং সাকসেস পেজ, এই অপশন পাইতেছি। যদি আমি কোনো কিছু অ্যাটাচ করতে চাই সেইটা, তারপরে ক্যাটাগরির এইখানে দেখেন আমার অলরেডি বেশ কিছু ক্যাটাগরি ক্রিয়েট করা আছে, তাই এইগুলা এখানে দেখাচ্ছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে একদম এই জায়গাটা ফাঁকা থাকবে, অ্যাড নিউ ক্যাটাগরিজ এই অপশনটা থাকবে। তারপরে হচ্ছে এখানে প্রোডাক্টটা যে ইললিগাল কোনো প্রোডাক্ট না, বা এই যে কপিরাইট ইস্যু বা অ্যাডাল্ট প্রোডাক্ট না, এইগুলার আপনি হচ্ছে এটা কনফার্মেশন চাবে। তারপরে এখানে আপনি যদি অ্যাডিশনাল এই যে আস্ক এ কোশ্চেন, আপনি এখানে অ্যাডিশনাল একটা কোশ্চেন আস্ক করতে পারেন, এটা তেমন একটা তারপরে লিমিট স্লট, তারপরে কোয়ান্টিটি সিলেকশন, এই দেখেন এই অপশনগুলা। আমি এইটা আবার হচ্ছে ব্যাকে চলে যাইতেছি, আমি এই পেজটা লিভ করে আমি ডিজিটাল প্রোডাক্ট দেখলাম। এবার দেখা যাচ্ছে আমি ওয়ান ওয়ান জুম কল যেটা সেটাই দেখি। দেখেন প্রত্যেকটা ফিচার কিন্তু সেম, যা শুধু এখানে আপনি হচ্ছে যদি ওয়ান ওয়ান জুম কল বা আহ, যেটাই হোক না কেন সিলেক্ট করেন, শুধু ওরা একটা
ডিফল্ট ভাবে নাম আর একটা ডেসক্রিপশন ওরা ডিফল্ট ভাবে দিয়ে দিতেছে, যে একটা কমন সিনারিওর বেসিসে। ঠিক আছে, এইটুকুই শুধু পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নাই। আর এখানে একটা হচ্ছে ডিফল্ট কোশ্চেন আস্ক করতেছে, এবং এই ডিফল্ট কোশ্চেন আস্ক করা ডেসক্রিপশন আর নেম, এইটা শুধুমাত্র হচ্ছে ওরা এই যে এই পাঁচটা অপশনের উপরে বেসিস করে আপনাকে হচ্ছে কমন একটা সিনারিও দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি কোনো একটা প্রোডাক্টের একদম স্ক্র্যাচ থেকে বানাইতে চান আপনার নিজস্ব প্রোডাক্ট, সেই ক্ষেত্রে সাপোজ মনে করেন আমি হচ্ছে আহ এই এইটাই ধরেন আমি এইটাকে ওপেন করতেছি, এই সার্ভিসটা। এইখানে দেখেন সার্ভিসটায় আমি অফার কি করতেছি, ক্লিক ফানেল ল্যান্ডিং পেজ ডিজাইন করব একটা পেজ, এবং কি কি আমি প্রোডাক্টটা সম্পর্কে আমার যে সার্ভিস সেটা সম্পর্কে আমি একটা ডেসক্রিপশন লিখছি, কি কি এই সার্ভিসের ভিতরে থাকবে, আমাকে কেন চুজ করবে, এবং আমার সাথে যোগাযোগের কোনো উপায় আছে কিনা সেইগুলা দিয়ে আমি একটা ডিটেলস লিখছি এইখানে। আমি যদি হচ্ছে আরেকটা অফার ওপেন করি, যেমন ধরেন এই যে কাস্টম বান্ডেল, এইটাই যদি ওপেন করি, দেখেন এইখানে বলতেছি এই যে টাইটেল, তারপরে এই বান্ডেলটা কিনলে তারা কি কি পাবে, যদি কোনো একটা ডেমো, যে এই বান্ডেলের যে যেহেতু এটা আমি হচ্ছে স্ক্রিপ্ট সেল করতেছি এখানে, স্ক্রিপ্টের বান্ডেল, সো দ্যাট এই স্ক্রিপ্ট গুলা কিভাবে কাজ করে সেইটার ভিডিও আবার আমি এখানে দিয়ে দিছি। তারপরে যদি কোনো বোনাস আমি অ্যাড করতে, মানে এক কথায় আমার টোটাল যে ডেসক্রিপশনটা সেটা আমি সুন্দর করে এখানে সাজাইছি, প্রাইসিং দিছি। ঠিক আছে, তো এই জিনিসগুলা যদি আমি এখন এখানে করতে চাই, তাহলে পরে দেখেন আমি যদি স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু অপশন ঠিক সেম ওইগুলাই। এখন এইখানে আমি নাম দিব, তো নামটা কি, এই যে এইটাই আমি নাম হিসেবে দিছিলাম, এখানে নাম হিসেবে আমি এটাকে দিছি। তারপরে ডেসক্রিপশন, এই যে এইখানে যা ডেসক্রিপশন দেখতেছেন ঠিক এইটাই হচ্ছে আমি ডেসক্রিপশনের ভিতরে এইখানে লিখছিলাম। এখানে আপনাদের নেসেসারি যেটা প্যাডিং, প্যাডিং বলতে স্পেসিং করা, সেটা আপনারা আপনাদের মতো করে করে নিতে পারতেছেন। যদি কোনো টেক্সট বোল্ড করা লাগে সেটা ধরে, দেখেন এখানে যে বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারবেন। এখানে লিস্টিং করার জন্য আনঅর্ডার্ড লিস্টিং আছে, আপনি কোনো একটা লিঙ্কে যদি হাইপার লিঙ্ক করতে চান কোনো একটা টেক্সট বা লিঙ্ক, সেই অংশটুকু সিলেক্ট করে এই যে লিঙ্ক করার অপশনও আছে। দেখেন এখানে এখন ইউআরএলটা দিয়ে দিবেন, যে ইনসার্ট লিঙ্ক করলে পরে ওই কোনো একটা টেক্সট বা যেটাকে আপনি লিঙ্ক করতেছেন সেটাকে আপনি হাইপার লিঙ্ক করে ফেলতে পারতেছেন। তারপরে দেখেন এগুলো আপনি যে এটাকে বোল্ড করতে চান সিলেক্ট করে বোল্ড করেন। তারপরে সিলেক্ট, ধরেন এটাকে সিলেক্ট করে বোল্ড করলাম, এটা বোল্ড করলাম। তারপরে এই টেক্সটটাকে ধরে আপনি চাইলে সিলেক্ট করার পরে কন্ট্রোল বি দিলেও বোল্ড হয়ে যাবে। কিবোর্ড শর্টকাট যদি আপনি কন্ট্রোল সিলেক্ট করার টেক্সট সিলেক্ট করার পরে কন্ট্রোল বি চাপেন। আচ্ছা, তো এই হচ্ছে আমার ডেসক্রিপশনটা। আপনার আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটাতে আপনি কি কি অফার করবেন, আহ, যদি কোনো ডেমো থাকে বিস্তারিত আপনি হচ্ছে আপনার ডেসক্রিপশনের ভিতরে আপনি এখানে তুলে ধরতে পারেন। এবং দেখেন এই ডেসক্রিপশনে কিন্তু অনেক লম্বা ডেসক্রিপশন আপনি লিখতে পারতেছেন। দেখা যাচ্ছে যে আপনার 200-300 ওয়ার্ডের লাগতেছে এমন না, আপনি এখানে বেশ অনেক লম্বা একটা ডেসক্রিপশন কিন্তু আপনি এখানে লিখতে পাচ্ছেন। তারপরে ফিচার ইমেজ, এই ফিচার ইমেজটা অপশনাল, তারা বলতেছে অপশনাল, কারণ আপনি যদি এখানে কোনো ইমেজ না দেন তাহলে ওরা ডিফল্ট ভাবে একটা ডিফল্ট ইমেজ আপনার এখানে শো করায় দিবে। কিন্তু এই যে ইমেজটা দেখতেছেন এই ইমেজটা হচ্ছে আমরা আমাদের পিসি থেকে যে ব্রাউজ করে এনে আমাদের আমাদের ইমেজ লোকাল পিসিতে যেখানে থাকবে সেখান থেকে আপনি ব্রাউজ করে এটাকে আপলোড করে দিতে পারবেন। তারপরে প্রাইসিং, আপনি এই প্রোডাক্টটা কত ডলারে সেল করবেন সেই প্রাইসিংটা আপনি এখানে দিয়ে দিবেন। মনে করেন আপনি যদি $50 সেল করেন তো করেন, সমস্যা নেই, আপনি এখানে $50 দিয়ে দিলেন। আপনি $100 সেল করেন, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আপনি আপনার প্রাইসিংটা এখানে দিয়ে দিলেন। মনে করেন আমরা এখানে হচ্ছে $9.99 বিক্রি করতে চাইতেছি এই বান্ডেলটা, তো আপনি সেটা দিলেন। তারপরে সাকসেস পেজ, এই সাকসেস পেজের এইখানে আপনি হচ্ছে আপনার যে ডিজিটাল প্রোডাক্টটা এইটা হচ্ছে ডেলিভারি করার জন্য আহ, আপনি এখানে অপশনটা পাবেন। যেমন অ্যাকচুয়ালি কি দেখেন, যে আমরা যেহেতু একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছি, সো কেনার পরে আমরা তাকে একটা কংগ্রাচুলেশন যে মেসেজটা দিব, সেই মেসেজটাই অ্যাকচুয়ালি আমরা এইখানে হচ্ছে এই সাকসেস পেজ হিসেবে এখানে আমরা দিতে পারি, যে কনফার্মেশন মেসেজ, যে সে আমাদের প্রোডাক্টটা কিনছে, এইবার তাকে আমরা হচ্ছে ধন্যবাদ জানাতে পারি। এবং এই সে যেহেতু যদি আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করেন
তাহলে পরে যে অনলাইনে আপনি ডেলিভারি করবেন। সাপোজ আমি যদি এক্সাম্পল হিসেবেই বলি, এই যে এইখানে আমি যে ক্লিক ফানেল বান্ডেল হচ্ছে কাস্টম অ্যাড অন স্ক্রিপ্ট বান্ডেল ফর ক্লিক ফানেল, এইটা যে আমি সেল করতেছি, এইখানে এই বান্ডেলের ভিতরে কি আছে, এই 8টা স্ক্রিপ্ট আছে। সো দ্যাট আমি কি করছি, এই 8টা স্ক্রিপ্ট তো সে যখন কিনবে, কেনার পরে সে এই স্ক্রিপ্ট গুলা কিন্তু সে পেয়ে যাবে। সো দ্যাট আমাকে তাকে হ্যান্ড ওভার করতে হবে। তো আমি কি করছি, এই 8টা যে স্ক্রিপ্ট সেইগুলাকে সবগুলাকে আমি হচ্ছে, যেহেতু স্ক্রিপ্ট গুলাকে এক একটা এইচটিএমএল ফাইল হোক বা টেক্সট ফাইল হোক, আমি সেগুলাকে কোড গুলাকে রাখছি 8টা ফাইলে, 8টা সেপারেট করে। তারপরে কি করছি, একটা ওইগুলাকে সবগুলাকে মিলে একটা ফোল্ডার করে সেই ফোল্ডারটাকে জিপ করছি। এখন জিপ করার পরে আমি এইখানে হচ্ছে সাকসেস এরিয়াতে এখানে আপলোড করে দিছি। আপনি এখানে হচ্ছে এখান থেকে মনে করেন যে আপনি চাইলে মনে করেন এই ইমেজটা আপনি একটা, এমন হতে পারে যে আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি হচ্ছে গ্রাফিক পিএইচডি টেমপ্লেট সেল করতেছেন। সেই ক্ষেত্রে আপনি পিএইচডি টেমপ্লেটটাকে মনে করেন আপনি এখানে আপলোড করে, মানে এখানে আপলোড করে দিলেন। তার মানে কি, সে যখন দিয়ে আপনি এই কনফার্মেশন মেসেজ সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে তাকে থ্যাংক ইউ ম্যাংক ইউ দিয়ে দেখা যাচ্ছে বললেন যে তোমার ফাইলটাকে অ্যাক্সেস করতে হইলে তুমি এই যে অ্যাটাচমেন্টের ফাইলটাকে ডাউনলোড করো। তখন কি হবে, যখন সে কিনবে প্রোডাক্টটা, সে তখন অটোমেটিক এই কনফার্মেশন মেসেজটা তার ইমেলে সে রিসিভ করবে, এবং সেখানে সে এই আপনি যা অ্যাটাচমেন্টটা দিবেন সেটা ডাউনলোড করার সে অপশন পাবে। এইটা একটা। আরেকটা হচ্ছে কি যে সাপোজ আপনার হচ্ছে ডিজিটাল প্রোডাক্টটা ডাউনলোড করার জন্য আপনি একটা আলাদা এক্সটার্নাল ওয়েবসাইট বানাইছেন আপনার, সেই ওয়েবসাইটে সাপোজ একটা হিডেন পেজ আছে, শুধুমাত্র আপনার ডিরেক্ট ইউআরএল এর মাধ্যমে সেটা অ্যাক্সেস করতে পারবেন। যদি আপনি এরকম ভাবে কোনো কিছু করেন বা আহ, আপনি অন্য কোনো ইউআরএল এ নিয়ে যাইতে চাইতেছেন, সেই ক্ষেত্রে আপনি এই যে রিডাইরেক্ট টু এ ইউআরএল আফটার পার্স, এটা সিলেক্ট করে আপনি এইখানে যদি কোনো ইউআরএল দেন, তাহলে তারা যখন কিনবে তখন কনফার্মেশন নে আপনার এই যে ইউআরএলটা থাকবে, এই ইউআরএল এ সে ফরওয়ার্ড হয়ে যাবে। এই হচ্ছে দুইটা অপশন। যেহেতু আমি আমার যে প্রত্যেকটা সার্ভিসই আমি হচ্ছে ডিজিটালি সেল করতেছি, সেটা আমার এই ক্লিক ফানেলের স্ক্রিপ্টের বান্ডেল হোক বা ইন্ডিভিজুয়াল আইটেম হোক বা আমি হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন হোক বা টেকনিক্যাল কল হোক, আমি প্রত্যেকটাই ডিজিটালি সেল করতেছি। সো দ্যাট আমি এইখানে হচ্ছে কনফার্মেশন মেসেজ সিলেক্ট করে এইখানে আমি তাকে যা যা বলার, ধন্যবাদ টন্যবাদ জানানো, সেগুলো দিয়ে আমি তাকে বলতেছি যে তোমার সাপোজ যদি মনে করেন শুধুমাত্র এইটা হয়, কুপন কোডের স্ক্রিপ্টটাই হয়, তো বলতেছি যে তোমার কুপন কোড স্ক্রিপ্ট কেনার জন্য ধন্যবাদ। তুমি এই স্ক্রিপ্টটা ডাউনলোড করতে হলে অ্যাটাচমেন্টে থাকা অ্যাটাচমেন্টটাকে ডাউনলোড করো, করে ওটা আনজিপ করলে তুমি সেখানে তোমার কুপন কোডের স্ক্রিপ্ট পেয়ে যাবা। এই তো হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে আমি তাকে বলতেছি যে যদি তোমার কোনো প্রবলেম থাকে, প্রবলেম ফেস করো, তাহলে পরে আমাকে কন্টাক্ট করো। আমাকে দেখা যাচ্ছে কন্টাক্ট করার জন্য আমি ইমেল অ্যাড্রেসটা তাকে ওই কনফার্মেশনে দিয়ে দিলাম। তারপরে দেখা যাচ্ছে এখানে টেকনিক্যাল কলের এইখানে বা আমি ল্যান্ডিং পেজের ডিজাইনের ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে তাকে বলতেছি যে ল্যান্ডিং পেজ ডিজাইনের ক্ষেত্রে কনফার্মেশনটা এইভাবে বলতেছি যে তোমার ডিটেলস তুমি আমার সাথে এই ইমেলে যোগাযোগ করো বা এইখানে হচ্ছে তুমি আমার কাছে ডিটেলস পাঠাও। বা আমি দেখা যাচ্ছে ক্যালেন্ডারের লিংক ধরায় দিতেছি যে তুমি আমাকে ক্যালেন্ডারে হয় একটা বুকিং করো, অথবা হচ্ছে আমাকে হচ্ছে বলো তুমি কোন সময় ফ্রি আছো, সেই অনুযায়ী আমরা একটা কোলাবোরেট করে একটা টাইম হচ্ছে বুক করে নিতেছি। এই তো এই জিনিসগুলো আপনি হচ্ছে এই কনফার্মেশন মেসেজের সাকসেস পেজের ভিতরে আপনি দিয়ে দিতে পারবেন। তারপরে আসতেছে ক্যাটাগরিজ। আমি শুরুতে বলছি যে এখানে এখন যেমন আমার ক্যাটাগরিজ গুলা দেওয়া আছে, ক্লিক ফানেল, টেমপ্লেটস, কাস্টম স্ক্রিপ্ট, গো হাই লেভেল, বুক এ কল। এই ক্যাটাগরি গুলো আপনার ক্ষেত্রে থাকবে না যদি আপনি একদম প্রথম প্রোডাক্টটা ক্রিয়েট করতে যান। সেক্ষেত্রে আপনাকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আপনি এইখানে হচ্ছে জাস্ট ক্যাটাগরির নামটা মনে করেন এই যে এখানে এক্সাম্পল হিসেবে দিয়েই দিছে আর্ট, লাইফস্টাইল। ধরেন আপনার হচ্ছে উম আহ, আমি দেখা হচ্ছে ডিজিটাল মার্কেটারদের ক্ষেত্রে আপনি সাপোজ কিওয়ার্ড রিসার্চের হচ্ছে 10, বা আপনি আপনার যে প্রোডাক্ট আপনি সাজাইতেছেন কিওয়ার্ড রিসার্চে, কিওয়ার্ড রিসার্চ, এইটা দিয়ে আপনি অ্যাডে ক্লিক করেন, দেখেন এই যে আপনার এখানে কি এখন এটা সিলেক্ট হয়ে গেল। এইটা যদি এখন আপনি এই প্রোডাক্টটা যখন পাবলিশ করবেন তখন যদি এইটা সিলেক্টেড থাকে, তাহলে তখন কি হবে,
এইটা হচ্ছে আপনার এই ক্যাটাগরির আন্ডারে অ্যাড হবে। তো এখন একটা জিনিস যে আপনার যখন স্টোরে একটা দুইটা প্রোডাক্ট থাকবে তখন দেখা যাচ্ছে আপনার এখানে এরকম ভাবে ফিল্টারিং হচ্ছে অপশন নাও আসতে পারে। এই যে ফিল্টারিং অপশনগুলো আপনি দেখতেছেন, এই ফিল্টারিং গুলা অ্যাকচুয়ালি এই ক্যাটাগরির ফলেই ফিল্টারিংটা হচ্ছে। এবং এইটা দেখাচ্ছে আপনার যখন আহ, কয়েকটা ক্যাটাগরি হইলো এবং আপনার প্রোডাক্ট গুলো বেশ অনেকগুলা প্রোডাক্ট হয়ে গেছে, তখন আপনি এই ফিল্টারিং অপশনটা পাবেন। তার আগে হয়তো বা দেখা যাচ্ছে একটা দুইটা প্রোডাক্টের ক্ষেত্রে, আর আপনার মনে করেন প্রোডাক্টই আপনার এই 6টা, তো এইখানে বা এই 3টা, তো এইখানে আপনাকে আর ফিল্টার করেই বা কি দেখাবে সে? আপনি তো ইজিলি এখানে ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট এখানে যেমন আমার 3 6 7 9 10টা এখানে শো করতেছে, আরো লোড হচ্ছে। তাহলে দেখেন এখানে বেশ কয়েকটা প্রোডাক্ট রয়েছে, তার মানে এরকম যদি আরো অনেকগুলো পেজ হয়ে যায় তখন কিন্তু আপনার খুঁজে পাইতে গেলে একের পর এক পেজ কিন্তু আপনাকে পেজিনেট করতে হচ্ছে, এইটা কিন্তু একটা ঝামেলা। তখন দেখাচ্ছে আপনি কি করলেন, শুধুমাত্র গো হাই লেভেলের কি, আপনি এখানে যদি এই ফিল্টার এই ক্যাটাগরি অনুযায়ী যদি ফিল্টারিং অপশনটা পেয়ে যান যে গো হাই লেভেলের কি সার্ভিস আমি দিচ্ছি, গেলেন আপনি শুধুমাত্র গো হাই লেভেলের যে লিস্টিং গুলো আমার করা আছে শপে, শুধু সেইটা দেখলেন। আপনি টেমপ্লেট কিনতে চাচ্ছেন, আপনি টেমপ্লেট রিলেটেড কি লিস্টিং করা আছে আপনি শুধু সেইটা পাইলেন। আপনি আমার সাথে একটা বুক মানে বুকে কল, আপনি হচ্ছে একটা কল শিডিউল করতে চাইতেছেন, আপনি এখানে ক্লিক করলেন, আপনি দেখে ফেললেন। আপনি অল চাইলে অল, এখানে আপনার অল যে প্রোডাক্ট গুলো আছে সবগুলা শো করলো। তো এই হচ্ছে আর কি, এই ফিল্টারিংটা হচ্ছে এই ক্যাটাগরির উপরে ভিত্তি করে, এবং এইটা আপনি তখনই পাবেন যখন আপনার অনেকগুলো প্রোডাক্ট হয়ে যাবে এবং অনেকগুলো ক্যাটাগরি হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখন এই প্রোডাক্টটা যে আপনি লিস্টিং করতেছেন সেটা, সাপোজ আমি এটা দিচ্ছি না, আমি মনে করেন এইটাই দিলাম। তারপরে দেখ আমি এইখানে যেটা করছি যে হ্যাঁ, এখানে আমি একটা ডিক্লারেশন দিতেছি যে আই ক্রিয়েটেড দিস অ্যান্ড ইট ডাজ নট কন্টেইন অ্যান ইলিগাল অ্যাডাল্ট কপিরাইটেড অর প্রহিবিটেড কন্টেন্ট। এইটা আপনাকে একটু ডিক্লারেশনটা দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরে এখন আপনি যদি কোনো অ্যাডিশনাল কোশ্চেন আস্ক করতে চান, তাহলে পরে এই যে দেখেন এখানে বলতে হোয়াটস ইওর ইমেল, আপনি এরকম টাইপের হচ্ছে কোনো কোশ্চেন যদি জানতে চান তো আপনি সেটা এখানে অ্যাড করে দিলেন। আচ্ছা, আমি সাধারণত আমি এই ফিচারটা আমার ব্যবহার করার দরকার পড়ে না। তারপরে যে দুইটা বিষয় আছে এখানে হচ্ছে লিমিট স্লট আর হচ্ছে অ্যালাউ বায়ার টু চুজ কোয়ান্টিটি। এই দুইটা আপনি হচ্ছে অন অফ করতে পারেন। যদি এখন ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট সেল করতেছেন, ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতেছেন, সাপোজ আপনি কোনো একটা জুতা সেল করতেছেন বা আপনি বা একটা কোনো একটা টি শার্ট সেল করতেছেন, দেখা যাচ্ছে আপনার কাছে কোয়ান্টিটি আছে 100 পিস। এখন আপনি তো ওই 100 পিস সেল করার পরে তো আর সেল করবেন না। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনি লিমিট স্লট করে দিতে পারেন, 100 পিস আপনার কাছে আছে। তাইলে কি হবে, দেখা যাচ্ছে যে কোনো কারোর যদি হচ্ছে 150 পিস লাগে, তাহলে পরে সে তো আর নিতে পারবে না। সে মানে আপনার টোটাল আপনার 100 পিস যে স্লট, কেউ যদি 10 পিস নিয়ে নেয় তাহলে আপনার অ্যাভেলেবল স্লট থাকবে আর 90টা, এরকম আর কি। এই জন্য আপনার টোটাল যদি আপনি, এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে খুবই সুইটেবল, যদি আপনি স্লট মানে লিমিট করে দিতে চান আপনার টোটাল স্টকের। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখেন যে আমরা যখন এই প্রোডাক্টটা যদি ওপেন করি, একটু ইনকগনিটোতে যাই, ইনকগনিটোতে গেলে আরো ক্লিয়ার ভাবে দেখাতে পারবো। এই প্রোডাক্টটা যখন আমরা ইনকগনিটোতে ওপেন করলাম, দেখেন আমি এখানে কোয়ান্টিটি সিলেক্টের অপশন, তার মানে আমি এখানে কোয়ান্টিটি সিলেক্ট করতে পারতেছি, আমি কতগুলো প্রোডাক্ট মানে কতগুলো কিনতে চাইতেছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারছি। এই কোয়ান্টিটি সিলেকশনের অপশনটা এনাবল থাকবে কি থাকবে না সেইটা ডিপেন্ড করতেছে আমার এই অ্যালাউ বায়ার টু চুজ কোয়ান্টিটি। যদি আমি এটা অন করে দিই তাহলে হচ্ছে আহ, তাইলে বায়ার এরকম ভাবে কোয়ান্টিটি সিলেকশনের অপশনটা পাবে। যদি এইটা আমার হচ্ছে অফ করা থাকে তাহলে ওই অপশনটা পাবে না। সেই ক্ষেত্রে কেমন হবে, সেই ক্ষেত্রে আমাদের এখানেই আমরা দেখি অন্য কোনো একটা শপ আইটেম। সেক্ষেত্রে দেখেন এইখানে যেমন কোয়ান্টিটি সিলেক্ট করার অপশন নাই।
স্পেশালি এইটা হচ্ছে দেখেন যে আমি একটা স্ক্রিপ্ট সেল করতেছি, সো দ্যাট এই স্ক্রিপ্ট একটা কিনলেও সে যে যা পাবে 10টা কিনলেও তাই পাচ্ছে। যার জন্য এখানে তো আসলে কোয়ান্টিটির কোনো ম্যাটার কাজ করতেছে না। এই জন্য আমি এখানে আর কোয়ান্টিটির অপশনটা রাখি নাই। কিন্তু দেখা যাচ্ছে আপনার যে প্রোডাক্টটা সেটার হচ্ছে যদি কোয়ান্টিটির ম্যাটার থাকে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওইটা অ্যালাউ করে দিবেন। আর যেটা যে এন্টারে ফেয়ার প্রাইস, এখানে তো আহ, সে কোয়ান্টিটি সিলেক্ট না করেও সে চাইলে $100 সে পে করতেই পারবে। সো দ্যাট এই জন্য আমি এখানে আর হচ্ছে কোয়ান্টিটি রাখি নাই। এই লজিকটা অ্যাকচুয়ালি আপনি সেট করবেন আপনার যে প্রোডাক্টটা, আপনি এখানে ডিজিটাল প্রোডাক্ট আপনি যেটা বানাইতেছেন, ডিজিটাল প্রোডাক্ট হোক বা আপনার হচ্ছে যে যে অপশনগুলো আমরা দেখলাম, ওইসব প্রোডাক্ট যেটাই আপনি যে টাইপের প্রোডাক্ট আপনি এখানে বানান না কেন, সেইটা আপনি হচ্ছে সেই অনুযায়ী আপনি এই অপশনগুলো এনাবল ডিজেবল করলেন। তারপরে দেখেন আমার যখন সব হয়ে গেল, তখন আমি হচ্ছে এইখানে একটা জিনিস দেখেন, আমি কিন্তু ফিচার ইমেজটা দেই নাই, যেটা আমাদের এইখানে দেওয়া ছিল। দেওয়ার পরে আপনি চাইলে এটাকে সেভ এজ ড্রাফটে সেভ করতে পারবেন, আপনি চাইলে পাবলিশ করতে পারবেন। তো আমি এখানে পাবলিশ করতে গেলাম, এখন আমাকে বলতেছে আমাকে কিছু না কিছু একটা কনফার্মেশন মেসেজ দিতে হবে। ধরেন আমি থ্যাঙ্কস ফর অর্ডারিং উইথ আস, আমি এইটুকুই সাপোজ দিয়ে দিলাম। এইখানে আপনি হচ্ছে যদি আপনি যে মেসেজটা ইমেলে ক্লায়েন্টকে পাঠাইতে চাইতেছেন, সে কেনার পরে তখন সেই মেসেজটা আপনি এখানে টাইপ করে দিবেন। তারপরে আমি ধরেন পাবলিশ করে দিলাম। দেখেন আমার প্রোডাক্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই যে প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেল, এবং আমাকে এখন দেখেন আমি হচ্ছে এই প্রোডাক্টটা, এই যে কাস্টম অ্যাড অন বান্ডেল ইজ লাইভ, আপনাকে এখন এটা এখন কোন লিংকে, সেই লিংকটা দিয়ে দিচ্ছে। আপনি যদি ফেসবুকে বা টুইটারে শেয়ার করতে চান, তাহলে পরে এই দুইটা দিয়ে শেয়ার করতে পারেন। আর এই ইউআরএলটা কপি করলাম, এই ইউআরএলটাতে গেলে আমরা এই প্রোডাক্টটাকে দেখতে পাবো। এবং এই প্রোডাক্টটা দেখেন আমাদের এই যে শপ পেজ, এই শপ পেজে দেখেন আমরা হচ্ছে শপ পেজে আসলে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। এবং আমাদের এই যে এইখানে দেখেন কোনো থাম্বনেল ইমেজ দেখাইতেছে না, এখানেও কোনো থাম্বনেল ইমেজ দেখাচ্ছে না। কারণ কি, আমরা যখন প্রোডাক্টটা ক্রিয়েট করছি তখন কিন্তু কোনো রকম থাম্বনেল ইমেজ আমরা দেইনি, এই জন্য আমরা এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন আমরা আবারও চলে যাব আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আবারও আমরা শপে চলে আসতেছি। এইখানে আসার পরে দেখেন এই যে প্রোডাক্টটা এখন মনে করেন কি আপনি ক্রিয়েট করছেন, এখন এই প্রোডাক্টটাকে যদি আপনি ডিলিট করে দিতে চান, তাহলে পরে আপনার হাতে যে অপশনটা আছে দেখেন পাশে থাকা এই যে থ্রি ডট, এখানে ক্লিক করলে আপনি যে অপশনগুলো পাইতেছেন তার মধ্যে কপি লিংক, এডিট করার, যদি ডুপ্লিকেট করার, যেমন দেখেন আমি এতগুলো যে প্রোডাক্ট ক্রিয়েট করছি, আমি কিন্তু এখন আর হচ্ছে আহ, মানে যখন প্রোডাক্ট ক্রিয়েট করতেছে তখন এইভাবে আর আমাকে স্ক্র্যাচে যাইতে হচ্ছে না। অলরেডি আমার আমার যে ধরনের প্রোডাক্ট, আমি একই ধরনের প্রোডাক্টই বারবার ক্রিয়েট করতেছি। স্পেশালি দেখেন যে কুপন কোডের স্ক্রিপ্ট বলেন বা ফোন নাম্বার ভ্যালিডেশনের স্ক্রিপ্ট বলেন বা শপিফাইয়ের মতো দেখতে ইমেজ স্লাইডারেরই স্ক্রিপ্ট বলেন, জিনিস তো আমার সেম, মানে আমার প্রোডাক্ট সেম, শুধু আমাকে আমার হচ্ছে থাম্বনেল ইমেজ চেঞ্জ করতে হচ্ছে, আর অ্যাটাচমেন্ট চেঞ্জ করতে হচ্ছে, আর ভিতরের দুই তিন জায়গায় হচ্ছে লেখা একটু চেঞ্জ করতে হচ্ছে। সো দ্যাট আমি দেখা যাচ্ছে বারবার এরকম স্ক্র্যাচে না যে, বা ডিজিটাল প্রোডাক্ট যে আইটেম থেকে আমি যাই না কেন, বারবার এইখান থেকে না যে আমি যে কোনো একটাকে আমি হচ্ছে ডুপ্লিকেট করে ফেলতেছি। তেমনি আপনারা হচ্ছে ডুপ্লিকেট করে তারপরে এডিটে, ওই প্রোডাক্টটা যে ডুপ্লিকেট হয়ে গেল, এবার এডিটে যে আপনি খুব ইজিলি এডিট করে ফেলতেছেন। আপনি যদি আপনার হোমে যদি ফিচার করে রাখতে চান, এই যে উম, এইটা হচ্ছে আপনার হোম, ধরেন আমি হচ্ছে এই প্রোডাক্টটাকে হোমে ফিচার করে দিচ্ছি, ফিচার অন হোম। এবার যদি আমি হোম পেজটাকে রিলোড করি, দেখেন এই যে যখন লোড হয়ে গেল, এই যে এই আইটেমটা কিন্তু আমার হোম পেজে একটা ফিচার হয়ে গেল। এটা যদি আপনি করে রাখতে চান, তাহলে পরে আপনি হচ্ছে এইখান থেকে ওই যে প্রোডাক্টটাকে আপনি ফিচার করবেন সেটা হচ্ছে ফিচার অন হোম এখানে দিয়ে দিলেন। আচ্ছা, তারপরে প্রোডাক্টটা যদি আপনি ডিলিট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথম স্টেপে আপনাকে এই থ্রি ডট থেকে ডিঅ্যাক্টিভ করতে হবে, দিয়ে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিঅ্যাক্টিভ দিস প্রোডাক্ট, আপনি কনফার্ম করে দিবেন। তারপরে দেখেন
যখন এটা লোড হওয়ার পরে দেখেন আমার এখানে মাই প্রোডাক্টের লিস্টের মধ্যে থেকে এটা কিন্তু চলে গেছে, বাট এটা কিন্তু পার্মানেন্ট ডিলিট হয় নাই। এইখানে আপনি দেখেন পাশেই একটা অ্যাক্টিভ ফিল্টারিং অপশন, এখানে দুইটা অপশন আছে, অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ। এই যে অ্যাক্টিভ লিস্টিং আর ডিঅ্যাক্টিভ লিস্টিং, এখন আমরা যে প্রোডাক্টটাকে এত ডিঅ্যাক্টিভ করলাম সেই প্রোডাক্টটা এই ডিঅ্যাক্টিভের ভিতরে আছে। এইখানে গেলে আপনি এবার দেখতে পাবেন এইখানে হচ্ছে এই প্রোডাক্টটাকে। এইবার আপনি যদি মনে করেন যে না এটাকে আবার আপনি রিঅ্যাক্টিভ করবেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাক্টিভে ক্লিক করলে আবার আপনার অ্যাক্টিভ লিস্টে চলে যাবে, অথবা আপনি হচ্ছে ডিলিট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারতেছেন, এডিট করতে পারতেছেন। মনে করেন আমি এটাকে ডিলিট করে দিতেছি। আচ্ছা, তারপরে এই তাহলে মোটামুটি আমাদের এই প্রোডাক্টস এর ভিতরে আমরা কিভাবে একটা প্রোডাক্ট ক্রিয়েট করব সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এবার অর্ডারস এর ভিতরে যদি আমরা আসি, তো দেখেন অর্ডারস এর ভিতরে কিছুই নাই। এখানে আপনি যে অর্ডারগুলা কমপ্লিট, মানে আপনি যে অর্ডারগুলা কমপ্লিট করছেন সেইগুলার হচ্ছে আপনার রিসেন্ট যে অর্ডারগুলো সেগুলো দেখাইতেছে, কয়টা অর্ডার ক্লেম হয়েছে, লাস্ট 30 দিনে আপনি কত ডলার ইনকাম করছেন, অল টাইমে কত, সেইগুলো আর কি আপনাকে এখানে দেখাবে। তারপরে ডিসকাউন্ট ফিচার সম্পর্কে অলরেডি আমরা একটা আলাদা ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাবো। তারপরে আসতেছে কি সেটিংস এর ট্যাবটা। এই সেটিংস এর ট্যাবে দেখেন এইখানে হচ্ছে কিছু জিনিস, এখানে আপনি সেটিংস আছে, এই সেটিংস গুলো আমি সবগুলাকেই এনাবল করে রাখছি, এবং কোনটা কি কাজ সেটাও আমি একটু বলতেছি। দেখেন যে ডিসপ্লে সেলস কাউন্ট পাবলিকলি, আমার যদি শপে দেখেন এইখানে হচ্ছে শপে আসার পরে আমরা এইখানে যে 109টা সেল, এটা দেখেন আমাকে দেখাচ্ছে, মানে আমার শপে কয়টা প্রোডাক্ট সেল হয়েছে এটা আমি পাবলিকলি শো করতেছি, ডিসপ্লে রেটিং পাবলিকলি। আচ্ছা, এইটা এনাবল করা থাকলে এখানে হচ্ছে আপনার যখন প্রোডাক্টটা কিনবে আপনার ক্লায়েন্টের ইমেলে একটা হচ্ছে রেটিং দেওয়ার অপশন ইমেলে চলে যাবে। সে যদি রেটিং দেয়, সেই রেটিংটা যদি আপনি আপনার পাবলিক প্রোফাইলে দেখাতে চান তাহলে এটা এনাবল করে দিবেন। এটা দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত কোনো ক্লায়েন্ট আমি পাই নাই যারা এরকম রিভিউ দিছে। অনেকে মানে তো পরবর্তীতে তাদেরকে ফলো আপ করলে অনেকেই দিবে, অনেকেই দিবে না, বাট আমি এটা নিয়ে অ্যাকচুয়ালি আর অতটা বদার হই নাই। তারপরে enable pay what you want অপশন, এখানে বায়ার্স উইল হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাড অ্যাডিশনাল অ্যামাউন্ট টু দেয়ার পেমেন্ট। এই যে আমরা যে যখন পেমেন্ট একটা প্রোডাক্টে করতেছে, আমরা তখন পেমেন্টের ক্ষেত্রে দেখতেছিলাম না যে আহ, ওই প্রোডাক্টের প্রাইস ছাড়াও সে আমাদেরকে অ্যাডিশনাল পেমেন্ট দিতে পারতেছে, সেইটা হচ্ছে এইখানে আমাদের যদি এনাবল করা থাকে। আর এনাবল কন্টাক্ট অপশন, এই যে এটা যদি এনাবল করা থাকে তাহলে এই যে সাপোর্টার আপনাকে ডিরেক্টলি মেসেজ দেওয়ার অপশন সে পাবে। এই তো এই হচ্ছে সেটিং, এবং আমি এখানকার সবগুলা সেটিংসই এনাবল করে সেভ করছি। এই হচ্ছে মোটামুটি আমরা বাই মি এ কফিতে কিভাবে আমাদের প্রোডাক্ট সাজাতে পারি এবং কিভাবে আমাদের সেটিং গুলাকে মেনটেন করতে পারি আমাদের সব আইটেমের, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানান, আমি অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।